Students of class 8, welcome to online class English. Today's task is textbook. In the previous classes, I have completed activities 1 to 6. So today's task, lesson 5, activity 7. So take out your copy and write down the answers. Lesson 5, Princess September. Activity 7. The question is, how did Princess September try to make the little bird happy? কেমন করে রাজকুমারী সেপ্টেম্বর ছোট্ট পাখিটিকে খুশি করার চেষ্টা করেছিল? তাহলে সেপ্টেম্বর খাঁচাটাকে তুলে নিয়ে গিয়েছিল আর ঘোড়াতে চারিদিকে হেঁটেছিল। তাহলে অ্যান্সার লিখতে হবে, সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। এ, Princess September tried to make the little bird happy by কিভাবে না পিকিং আপ দ্য কেজ, খাঁচা তুলে, পিকিং আপ দ্য কেজ অ্যান্ড ওয়াকিং ডাউন টু দ্য লেক। अच्छा, to the lake round which grew the willow trees. তাহলে রাজকুমারী সেপ্টেম্বর পাখিটাকে খুশি করার চেষ্টা করেছিল খাঁচাতে তুলে এবং হ্রদের পাশে হেঁটে গিয়ে, যেটা ছিল উইলো গাছ চারিদিকে। নেক্সট, দেখো বিয়ের কোশ্চেন, হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ সব অফ রিলিফ? কেন রাজকুমারী স্বস্তির শ্বাস ফেলল? কারণ তখনও পাখিটা বেঁচে ছিল। তাহলে শুরু করতে হবে, দ্য প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ বিকজ the little bird apostrophe s, the little bird's heart was beating still. তখনও ছোট পাখির বুকটা ধড়ফড় করছিল, মানে সে তখনও বেঁচে ছিল। এই জন্য রাজকুমারী স্বস্তির শ্বাস ফেললেন। তাহলে দ্য প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ বিকজ দ্য লিটল বার্ডস হার্ট ওয়াজ beating still.
নেক্সট, সেটা দেখো, why was the little bird granted freedom by the princess? রাজকুমারী কেন পাখিটাকে ছেড়ে দিল? তাহলে রাজকুমারী পাখিটাকে ছাড়লো কারণ না ছাড়লে সে গান গাইতে পারবে না, আর গান না গাইলে সে মারা যাবে। তাহলে দ্য বার্ড ওয়াজ, দ্য লিটল বার্ড আছে, দ্য লিটল বার্ড ওয়াজ granted freedom by the princess because কারণ যদি সে ছাড়া না পায় সে মারা যাবে। because if he is not free, যদি সে স্বাধীন না হয়, he would die, সে মারা যাবে। তাহলে দ্য লিটল বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম, পাখিটাকে ছাড়া হয়েছিল বিকজ কারণ দ্য প্রিন্সেস, বিকজ ইফ হি ইজ নট ফ্রি, যদি পাখিটা স্বাধীন না হয়, হি উড ডাই, সে মারা যাবে। নাও নেক্সট, next question, number D. Then he opened his wings and flew right away into the blue. তারপর সে ডানা মেলে উড়ে গেল নীল আকাশে। Would the little bird return to the princess again? তোমার কি মনে হয় যে পাখিটা আবার কি রাজকুমারীর কাছে ফিরে আসবে? Give reasons for your answer. তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে তোমার কি মনে হয় ফিরে আসবে কিনা? দ্য লিটল বার্ড, অ্যান্সারটা হলো দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা ফিরে আসবে। দ্য লিটল বার্ড উড রিটার্ন, দ্য লিটল বার্ড উড রিটার্ন টু দ্য প্রিন্সেস again because he loves the princess. Because he loves the princess, কারণ পাখিটা রাজকুমারীকে ভালোবাসে বলে। দ্য লিটল বার্ড উড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেন, ছোট পাখিটা আবার ফিরে আসবে রাজকুমারীর কাছে। বিকজ হি লাভস দ্য প্রিন্সেস, কারণ সে রাজকুমারীকে খুব ভালোবাসে বলে। তাহলে 7টা কোশ্চেন হয়ে গেল। নেক্সট আছে ফ্রেজ। ফ্রেজ আছে, তার সঙ্গে সঙ্গে আছে ক্লজ। প্রথমে আমরা ফ্রেজ শিখব। হোয়াট ইজ ফ্রেজ? A phrase is a group of words that do not have a subject and a predicate and a finite verb. তাহলে a phrase আমরা এভাবে লিখতে পারি, a phrase is a group of
ওয়ার্ডস, ফ্রেজার শব্দগুচ্ছ, দ্যাট যার মধ্যে নেই, দ্যাট ডু নট হ্যাভ যার মধ্যে নেই, এ সাবজেক্ট কোনো উদ্দেশ্য বা কর্তা, এ প্রেডিকেট বিধেয়, অ্যান্ড এ ফাইনাইট ভার্ব এবং একটা সমাপিকা ক্রিয়া। আচ্ছা, এটা অ্যান্ড দিয়ে করে দাও। এ সাবজেক্ট, এ প্রেডিকেট, এ ফাইনাইট ভার্ব নেই, অ্যান্ড ইজ ইনকমপ্লিট ইন সেন্স, অর্থ অসম্পূর্ণ। তাহলে ফ্রেজ কাকে বলে না, ফ্রেজের শব্দগুচ্ছ যার মধ্যে কোনো সাবজেক্ট বা কর্তা, প্রেডিকেট বিধেয়, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই, আর যার অর্থ অসম্পূর্ণ। এবার আমরা তিনটে ফ্রেজ অনেকগুলো আছে, তার মধ্যে তিনটে ফ্রেজ আমরা আজকে পড়ব। একটা হচ্ছে নাউন ফ্রেজ, যেটা কাজ করে নাউনের মতো কাজ করে। 2 নম্বর অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। নাম্বার 3 অ্যাডভার্ব ফ্রেজ, যেটা কাজ করবে অ্যাডভার্বের মতো। তাহলে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ, এই তিনটে ফ্রেজ আমরা আজকে পড়ব। দেখো অ্যাক্টিভিটি 8A কিছু এক্সাম্পল দিয়ে আছে। দ্য উইলো ট্রি ইজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, উইলো গাছে ছায়া পড়ে স্থির জলে। তাহলে ইন দ্য স্টিল ওয়াটার এটা কিন্তু একটা ফ্রেজ, স্থির জলে। এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো প্রেডিকেট নেই, কোনো ভার্ব নেই। তাহলে ইন দ্য স্টিল ওয়াটার এটা কিন্তু ফ্রেজ। আবার সি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস, সে চিৎকার করে বলল সুপ্রভাত একটা চিৎকার সুন্দর আওয়াজে। তাহলে চেয়ারফুল ভয়েস এটা কিন্তু একটা ফ্রেজ, এখানে কিন্তু সাবজেক্ট, প্রেডিকেট, ভার্ব নেই, অর্থ অসম্পূর্ণ। সুন্দর চেয়ারফুল ভয়েস মানে সুন্দর চিৎকারপূর্ণ বা সুন্দর আওয়াজে, খুশির আওয়াজে। এইভাবে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে এবার সেগুলো করতে হবে। Activity 8A. In the following sentences, underline the group of words that do not have a subject or predicate and do not have finite verb and do not make complete sense. নিচের সেন্টেন্সগুলো দাগ দাও যেখানে কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই আর অর্থ অসম্পূর্ণ। 1 নম্বরে দেখো, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, হামটি ডামটি বসেছিল দেয়ালের ওপরে। তাহলে এখানে যেটা ফ্রেজ সেটা হলো অন এ ওয়াল, দেয়ালের উপরে। আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, এটা পুরো লাইনটা লিখে এটা আন্ডারলাইন করতে হবে, এটা হচ্ছে ফ্রেজ। নাম্বার 2 দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে পূর্ব দিকে। তাহলে ইন দ্য ইস্ট এটা হচ্ছে ফ্রেজ, সাবজেক্ট, প্রেডিকেট, ভার্ব নেই। আর নেক্সট দেখো, দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র, এবং কৃষকটি বাস করে একটা ঘরে যেটা খড়ের তৈরি। তাহলে খড়ের তৈরি এটা হচ্ছে একটা ফ্রেজ, মেড অফ স্ট্র। তাহলে এই তিনটে কিন্তু ফ্রেজ, এগুলোকে আন্ডারলাইন করতে হলো। নেক্সট এবার অ্যাক্টিভিটি 8B করব। তার আগে কিছু সেন্টেন্স পড়ে নাও। ইউ হ্যাভ এ বিউটিফুল কেজ, তোমার আছে একটা সুন্দর খাঁচা, মেড অফ গোল্ড, সোনার তৈরি।
তাহলে ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ কালার্ড ওয়ার্ডস, এই কালার্ড ওয়ার্ডগুলো মানে মেড অফ গোল্ডটা ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, সেটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। ডাজ নট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এর কোনো সাবজেক্ট প্রেডিকেট নেই, উদ্দেশ্য বিধেয় নেই। ডাজ নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, আর এর কোনো সমপ্রয়োগ ক্রিয়া নেই। তাহলে এই মেড অফ গোল্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেহেতু এই খাঁচাটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে সুন্দর, এটা শুধু সুন্দর খাঁচা যা তৈরি হয়েছিল সোনা দিয়ে। তাহলে 8 বিটা আমাদেরকে অ্যান্সার লিখতে হবে। যে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ আইডেন্টিফাই করব আর লিখব। যেমন হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ, সে একটা মানুষ আশায় ভরা। তাহলে কেমন মানুষ? আশায় ভরা মানুষ। তাহলে 1 নম্বরে এটা হচ্ছে ফুল অফ হোপ, আশায় ভরা মানুষ, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট, এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন, একটা নেকলেস যার খুব মূল্য বেশি সেটা চুরি হয়ে গেছে। তাহলে নেকলেসের বৈশিষ্ট্য কী না খুব মূল্যবান, তাহলে অফ গ্রেট ভ্যালু, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট 3 নম্বরে দিস ইজ এ টেবিল মেড অফ উড, এটা একটা টেবিল তৈরি হয়েছে কাঠ দিয়ে। তাহলে মেড অফ উড, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে পুরো সেন্টেন্স লিখে আইডেন্টিফাই করতে হবে, আন্ডারলাইন করতে হবে, আর বলতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে ফুল অফ হোপ, আশায় ভরা, অফ গ্রেট ভ্যালু খুব মূল্যবান, আর মেড অফ উড কাঠের তৈরি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 80C, এটা করার আগে দেখে নিতে হবে 48 পেজের নিচে দিকে কী লেখা আছে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, বাক্যগুলি পড়ো। হি স্টপড ইন দ্য মিডল অফ হিজ সং, সে থেমে গেল গানের মাঝখানে। তাহলে ইন দ্য মিডল অফ দ্য সং, এটা কালার ওয়ার্ড, এখানে কোনো এটা কাজ করছে অ্যাডভার্বের মতো, ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্বের মতো কাজ করছে। সাবজেক্ট প্রেডিকেট নেই আর ফাইনাইট ভার্বও নেই, এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। একইভাবে এই 8C সেন্টেন্সগুলোতে যেগুলো অ্যাডভার্ব ফ্রেজ সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। এক একটা দেখো, দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, পাখিটা দাঁড়িয়ে ছিল খাঁচাটা কোণে। তাহলে খাঁচাটা কোন জায়গা বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, এই জন্য এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। এটা হচ্ছে ইন দ্য কর্নার অফ হিজ কেজ, এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। এখানে সাবজেক্ট প্রেডিকেট নেই, ভার্ব নেই, কাজ করছে অ্যাডভার্বের মতো। নেক্সট, হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার, সে কথা বলল আত্মবিশ্বাসের সঙ্গে। তো এখানে যেটা অ্যাডভার্ব ফ্রেজ সেটা হলো সে কেমন করে কথা বললো, কথা বলে বৈশিষ্ট্য, ভার্ব বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এই জন্য অ্যাডভার্ব ফ্রেজ। এটা হচ্ছে ইন এ কনফিডেন্ট ম্যানার, এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে নেক্সট, ইটস রেনিং অ্যাট দিস মোমেন্ট, বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তো বৃষ্টি কখন হচ্ছে? এই সময়ে, এখন, টাইম বোঝাচ্ছে। তাহলে অ্যাট দিস মোমেন্ট, এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ এগুলো কিন্তু কাজ করছে অ্যাডভার্বের মতো। প্রথমে দেখো, পাখি দাঁড়িয়েছিল কোথায়? খাঁচার একটা কোণে। তো ভার্বের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, স্টুড, এর বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এই জন্য অ্যাডভার্ব ফ্রেজ। দুয়েরটা, হি স্পোক, সে কথা বললো কেমন করে?
কনফিডেন্ট ম্যানার, স্পোকটা কিন্তু ভার্ব, এই বৈশিষ্ট্য বোঝালেই হয় অ্যাডভার্ব, এই জন্য কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করছে। আর ইটস রেনিং, বৃষ্টি হচ্ছে, কখন, এখন, তো বৃষ্টি রেনিং কখন হচ্ছে, এখন, তাহলে এই জন্য অ্যাডভার্বের মতো কাজ করছে। অ্যাট দিস মোমেন্টটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট, আটের ডি দেখো, ট্রাভেলিং বাই ট্রেন, তার আগে একটা আছে আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমি উঠতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমি উঠতে চাই বা ভালো উঠতে চাই। এখানে কিন্তু এই কালার্ড ওয়ার্ডসটা কাজ করছে নাউনের মতো। ওয়ার্কস, ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, কাজ করছে নাউনের মতো। ডাজন্ট কন্টেন সাবজেক্ট প্রেডিকেট, এর মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট প্রেডিকেট নেই, আর ডাজন্ট হ্যাভ ফাইনাইট ভার্বও নেই। তাহলে এই টু হ্যাভ এ গুড ফ্লাই এটা কিন্তু নাউন ফ্রেজ, যেটা কাজ করছে নাউনের মতো। একইভাবে আমাদেরকে আটের ডি আন্ডারলাইন করতে হবে যে এর মধ্যে কোনগুলো নাউন ফ্রেজ। ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেনে ভ্রমণ। গিভস মি গ্রেট প্লেজার, দেয় আমাকে খুব আনন্দ। তাহলে কি আমাকে আনন্দ দেয় না ট্রাভেলিং বাই ট্রেন, তো এটা নাউনের মধ্যে কাজ করছে, এই জন্য একটা নাউন ফ্রেজ। ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেনে ভ্রমণ, নাউন ফ্রেজ। নাম্বার 2, দ্য চাইল্ড রিফিউজড টু অ্যান্সার মাই কোশ্চেন, ছেলেটি আমার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিল। তাহলে ছেলেটি কি অস্বীকার করেছিল না আমার প্রশ্নের উত্তর দিতে। টু অ্যান্সার মাই কোশ্চেন, টু আনসার মাই কোশ্চেন, এটা হয়ে গেল নাউন ফ্রেজ। নাম্বার 3, হি ওয়ান্টেড টু গো হোম, সে চেয়েছিল বাড়ি যেতে। তাহলে সে কি চেয়েছিল না বাড়ি যেতে, তার টু গো হোম। টু গো হোমটা কিন্তু নাউন ফ্রেজ, কাজ করছে নাউনের মতো। তাহলে ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেনে ভ্রমণ। টু অ্যান্সার মাই কোশ্চেন, আমার প্রশ্ন উত্তর দেওয়া বা দিতে। আর টু গো হোম, বাড়ি যেতে, এটা কিন্তু সবই নাউন ফ্রেজ। নেক্সট আছে আটের ই। আটের ইটা দেখো মিশিয়ে দেওয়া আছে সব কিছু। তিনটে ফ্রেজ আমরা শিখলাম, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যে ফ্রেজটা কাজ করছে বা যে গ্রুপ অফ ওয়ার্ডটা কাজ করবে নাউনের মতো সেটা নাউন ফ্রেজ, যেটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো কোনো কিছু বৈশিষ্ট্য বোঝাবে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যেটা কাজ করবে অ্যাডভার্বের মতো সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। এই তিনটে যে ফ্রেজ শিখলাম, এই তিনটে ফ্রেজ শেখার পরে আমাদের এবার আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন ফ্রেজ। তিনটে ফ্রেজ একসঙ্গে মিশিয়ে দেওয়া আছে, আমাদেরকে আলাদা করতে হবে, আন্ডারলাইন করতে হবে, আর আইডেন্টিফাই করতে হবে। অ্যাক্টিভিটি 8E, তোমরা আগে নিজেরা চেষ্টা করে নাও, নিজেরা ট্রাই করে খাতায় অ্যান্সার লেখো, তারপরে আমার সঙ্গে অ্যান্সারগুলো মিলিয়ে এটা শেষ করবে। নাম্বার 1 দেখো, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, বাতাস বইছিল প্রচণ্ড গতিবেগে। তো এখানে ভার্ব কোনটা, ব্লিউ, বাতাস বইছিল, ব্লিউটা ভার্ব। কেমন বইছিল, তাহলে ভার্ব বৈশিষ্ট্য হলে, ভার্বের বৈশিষ্ট্য বোঝালে কী হয়, অ্যাডভার্ব। তো কেমন বইছিল না উইথ গ্রেট স্পিড, খুব জোরে। তো এই জন্য উইথ গ্রেট স্পিড এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। আন্ডারলাইন করতে হবে আর লিখতে হবে যে অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট, দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড, রাজা একটা মুকুট পরেছিল যেটা হীরের তৈরি। তাহলে এখানে দ্য কিং ওর এ ক্রাউন, একটা মুকুট পরেছিল, মুকুটটা কেমন না হীরের তৈরি। মুকুটের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, ক্রাউন একটা নাউন, এর বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে এটার মুকুট তৈরি হয়েছিল হিরে দিয়ে। তাহলে বৈশিষ্ট্য বোঝালেই, নাউন প্রোনাউনের বৈশিষ্ট্য বোঝালেই হয় অ্যাডজেক্টিভ,
তাই জন্য এই মেড অফ ডায়মন্ড এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট নাম্বার 3, দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু। ছোট্ট মেয়েটি জানতো না যে কি করতে হবে। তাহলে সে কি জানতো না, না কি করতে হবে। তাই এটা নাউনের মধ্যে কাজ করছে, এই জন্য নাউন ফ্রেজ। তাহলে হোয়াট টু ডু, কি করতে হবে, এটা কিন্তু নাউন ফ্রেজ। নেক্সট, সি ইজ এ লেডি, সে একটা মহিলা, অফ গ্রেট পেশেন্স, যার ধৈর্য খুব বেশি, খুব ধৈর্যশীল। তাহলে মহিলাটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে ধৈর্যশীল মহিলা, এই নাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, নাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এই জন্য এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অফ গ্রেট পেশেন্স, প্রচণ্ড ধৈর্যশীল, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে উইথ গ্রেট স্পিড, অ্যাডভার্ব ফ্রেজ, মেড অফ ডায়মন্ড, হীরের তৈরি, অ্যাডজেক্টিভ ফ্রেজ, হোয়াট টু ডু, কী করতে হবে, নাউন ফ্রেজ, আর অফ গ্রেট পেশেন্স, অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো you have to write down these answers in a copy and memorize it. If you have any queries, then you can ask me in my WhatsApp number. নেক্সট পার্ট হচ্ছে ক্লজ। তো ক্লজটা তোমাদেরকে নেক্সট হোম টাস্ক থাকবে, যে এখানে যেগুলো লেখা আছে ক্লজ কাকে বলে, ক্লজের বিভিন্ন ভাগ আছে, দুটো ভাগ এখানে দেওয়া আছে, মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, এর সম্বন্ধে এক্সাম্পল দেওয়া আছে। এগুলো কিন্তু আমরা পরের দিন করব। তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি 9 অ্যান্টোনিম। তো এটা তোমাদের হোম টাস্ক থাকবে, ক্লজটাকে ভালো করে পড়া আর হোম টাস্কগুলো খাতায় লিখে রাখা, আর এই ফ্রেজটাকে ভালো করে মুখস্থ করা, এটাই তোমাদের কাজ থাকবে। তাহলে হোম টাস্ক দিচ্ছি, অ্যাক্টিভিটি 8F to 9, তার সঙ্গে ক্লজটা পড়ে আসা, এর নিচে এক্সাম্পল ডেফিনেশন দেওয়া আছে, এগুলো একটু পড়ে আসা। I hope you will do so. So that's all for today. Thank you.